শিম যখন নতুন নতুন ওঠে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে শেষের দিকে আর একদমই ভালো লাগে না। তাই একটু অন্যরকমভাবে বানালাম। তার জন্য শিমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। সামনে আর পেছনটাকে ফেলে দেবো, আর যে এই সুতোর মতো যে অংশটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে মুখে বাঁধলে একদম ভালো লাগে না। এইভাবে আমি সমস্ত শিমটাকে কেটে নিয়েছি। এবারে অল্প একটু ভাপিয়ে নিচ্ছি নুন আর গরম জল দিয়ে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি, বা তোমরা অল্প একটু জল দিয়ে পুরো জলটাকে টানিয়েও ভাপিয়ে নিতে পারো। আমার ভাপানো হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নিলাম। এদিকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সিদ্ধ করা শিমটাকে দিয়ে আর দিয়ে দিলাম বেশ কতগুলো রসুন আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমি কিন্তু জল দিলাম না। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো আর 1 চামচ নুন। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজবো, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষাবো। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা রয়েছে কিন্তু লো টু মিডিয়ামে। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন বেটে রাখা শিম বাটাটাকে দিয়ে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। জলটা যখন মরে আসবে তখন অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। দুপুরের গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই শিম বাটা দিয়ে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও।